হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে আমরা পেন্টের একটি ছোট্ট কাজ দেখব। সো চলুন আমরা আমাদের কম্পিউটারে অ্যাট ফার্স্ট পেন্টটি ওপেন করে নিই। দেখতে পাচ্ছেন আমরা এখানে পেন্টটি ওপেন করে নিয়েছি। সো আপনাদেরকে আগে যদি বলি আমরা কি কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে পেন্টে আপনারা দেখে থাকবেন অনেক সময় স্নেকের একটি অনেক সুন্দর ডিজাইন তৈরি করা হয় এবং সেটাকে অ্যানিমেট করা হয়। সো এটা কীভাবে করা হয় সেটা আপনারা দেখতে, তো চলুন আমরা একটা ছোট্ট ইমোজি ক্রিয়েট করে নিই। যদিও আমি অত ভালো ইমোজি তৈরি করতে পারি না, তারপরে চলুন একটি ইমোজি আমরা এখানে পেন্টের সাহায্যে বানিয়ে নিচ্ছি অ্যাট ফার্স্ট। তো আমাদেরকে পেন্টে আপনারা এইটুকু তো অবশ্যই পারবেন আশা করি। সো পেন্টে একটি আপনি ইমোজি ক্রিয়েট করে নেবেন। চাইলে আপনি যদি না জানেন কীভাবে করতে হয়, এইভাবে আপনারা করে নিতে পারেন। আমার এইটা দেখে এরকম একটি ইমোজি আপনারা ক্রিয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন আমরা এইখানে একটা ছোট্ট ইমেজি। তো ততক্ষণে চলুন বলি এটার প্রসেসটা। সো আপনারা যখন পেন্ট ওপেন করবেন, পেন্ট ওপেন করার পরে আপনারা এইভাবে যখন বানাবেন, সো এইটার সঙ্গে যখন আপনি অ্যানিমেটটা করবেন তখন দেখতে কিন্তু অসাম লাগবে, অনেক সুন্দর লাগবে দেখতে। সেটা আপনি সেভ করতে পারেন, আপনি পিএনজি অথবা আপনি একটু ছোট্ট ভিডিও করতে পারেন, এটার দেখতে অনেক ভালো লাগে। সো এবার আমরা এখানে কালার ফিল করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা ইয়েলো কালার চুজ করেছি। এরপরে আমাদেরকে এইটা দেখতে পাচ্ছেন ইমোজি তো কমপ্লিট এখানে। এবার আমাদের অ্যানিমেট করার পালা। তার জন্য আপনাদেরকে রেক্টাঙ্গুলার টুলসটা এখানে সিলেক্ট করতে হবে। রেক্টাঙ্গুল দিয়ে এখান থেকে অবশ্যই আপনাদেরকে সিলেক্ট করার সময় এখানে রেক্টাঙ্গুলার সিলেক্ট থাকতে হবে। এরপর আপনি এই যে সিলেক্ট করে নেবেন পুরো ইমোজিটা। এরকম যখন আপনার সিলেক্ট করা হবে, তারপর আপনি কিবোর্ড থেকে অল্টের সঙ্গে শিফট অল্ট এটা দুটো একসঙ্গে প্রেস করবেন। তারপর আপনি যেই দিকে আপনি আপনার মাউসটা নিয়ে যাবেন, এটা ধরে দেখবেন এই যে কত সুন্দরভাবে স্নেকের ওই ডিজাইনটা আপনি বিভিন্ন ইমেজের সঙ্গে এটা কিন্তু করতে পারেন। চলুন আমরা একটু সংক্ষেপে আপনাদেরকে দেখাই কিভাবে প্রসেসটা করলাম, কিভাবে কি করলাম। সো আমরা প্রথমে একটা ইমেজি ক্রিয়েট করে নিয়েছি, সেটা আপনারা অবশ্যই পারবেন। এটা অনেক সহজ, ইমেজি ক্রিয়েট করাটা খুব একটা কঠিন কাজ নয়। তারপর প্রসেস হচ্ছে যে আপনাকে ওই ইমোজিটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আপনাকে অল্ট শিফট এই দুটো কিবোর্ড থেকে আপনাদেরকে একসঙ্গে সিলেক্ট করে আপনি মাউস দিয়ে যেই দিকে আপনার ইমোজিটাকে নিয়ে যাবেন, দেখবেন ওইরকম সুন্দরভাবে ইমোজিটা আপনার কিন্তু স্নেকের মতো ওই ডিজাইনটা কিন্তু ক্রিয়েট হবে। সো আমরা আপনাদেরকে এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এবং আমি কিন্তু ফটোশপ রিলেটেড, কম্পিউটার রিলেটেড অনেক ভিডিও কিন্তু এর আগেও বানিয়ে রেখেছি, সেগুলো আপনি দেখতে পারেন চাইলে। এবং ভিডিওগুলো আগামী দিনেও আমরা এরকম ভিডিও বানাবো। সো ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দিতে হবে, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে গিয়ে পৌঁছয়। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট্ট একটি ভিডিও। সো অবশ্যই আপনারা দেখেছেন, অনেক কিছু শিখেছেন এখান থেকে। তাহলে অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।